হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতে খুব ভালো লাগে। তো দেখুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে ছোট ছোট করে কেটে রেখেছি। একটু নুন দিয়ে এই আলুগুলোকে একদম ভালো করে ভাজতে হবে, মানে আলুগুলোকে একদম সুন্দর লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলু আমি এই রেসিপিটাতে হলুদ ইউজ করছি না, সেই জন্য দিলাম না। আপনারা যদি হলুদ দেন তাহলে সামান্য হলুদ নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবেন। তো দেখুন, আলুগুলো সুন্দর ভেজে রেখেছি, এবারে এগুলোকে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি ফুলকপি দিচ্ছি। ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে রেখেছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি সেমভাবে এই ফুলকপিগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভাজবো। তো আপনারা হলুদ যদি দিতে চান একটু হলুদ দিতে পারেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একদম সুন্দর নরম নরম করে ভাজবো। এবারে একটা ছোট্ট টমেটো দিচ্ছি আর একটু নুন দিচ্ছি, দিয়ে এই পেঁয়াজটাকে একদম ভালো করে সময় ধরে ভাজবো। যখন টমেটোটা গলে যাবে তখন ভাজা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আঁচটাকে একটু লোতে রাখবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা আর সামান্য চিনি। তো চিনিটা একদমই কম দিলাম, আর প্রায় 2 টেবিল স্পুন মতন পোস্ত আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু এটা শুকনো শুকনো হবে, সেই জন্য জলটা কমই দেবেন। তো দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, যাতে ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো তৈরি হয়ে গেল ফুলকপি আলু পোস্ত। আপনার একটু কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ।